হকারদের পাশে কেন দাঁড়াচ্ছেন না যাত্রীরা? 10 টাকার ঝালমুড়ি, 5 টাকার চা, 6 টাকার সিঙ্গারা, 5 টাকার বাদাম স্টেশনে হকার না থাকলে আর পাওয়া যাবে না। জল কেনার টাকা না থাকলে কোনো চায়ের দোকানে গিয়ে জল চাওয়া যাবে না। ভিড়ের মাঝে অসুস্থ হয়ে প্ল্যাটফর্মে পড়ে গেলে কোনো হকার দোকানদার ছুটে এসে ধরবে না, মাথায় একটু জল দিয়ে দেবে না। ফোন হারিয়ে গেলে কোনো হকার দোকানদারের থেকে বাড়িতে ফোন করা যাবে না, দাদা চৌমাথাটা কোন দিকে, টিকিট কাউন্টার কোন পাশে জিজ্ঞেস করা যাবে না। খিদে পেলে খেতে হবে 100 টাকার স্যান্ডউইচ, 200 টাকার বার্গার, পিৎজা। তৃষ্ণা পেলে কিনেই খেতে হবে 20 টাকার জল। স্টেশনে হকার না থাকলে কি কি হবে, যাত্রীদের কত সমস্যার মুখোমুখি হতে হবে তা লিখে শেষ করা যাবে না। বলা হয় হকারদের বন্ধু যাত্রীরা, যাত্রীদের বন্ধু হকার, দুজনেই একে অপরের পরিপূরক। অথচ যখন হকারদের উচ্ছেদ চলছে, রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক দোকানপাট, তখন একবারের জন্য রাস্তায় নেমে হকারদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না যাত্রীদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যাত্রীরা কি তাহলে স্বার্থপর নাকি অবুঝ? আজ হকারদের পাশে তারা দাঁড়াচ্ছেন না, কাল যখন ট্রেনের ভাড়া বাড়ানো হবে তখন কি যাত্রীদের পাশে অন্যরা দাঁড়াবে? আজ হকারদের চোখে জল, সর্বশান্ত হয়ে তারা রাস্তায়। বুলডোজারের একটি আঘাতে হাজার হাজার পরিবার অসহায়, অথচ এই বিপদের দিনে তাদের সঙ্গে নেই নিত্যযাত্রীরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে হকার যাত্রী সম্পর্ক তৈরি হয়েছিল, আজ তা স্বার্থপরতার উন্মত্ততায় ছিন্ন হয়ে গেল। পরিবর্তনের নতুন ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেই প্রথম খাড়া নেমে আসে হকারদের উপর। শিয়ালদা, হাওড়া, দমদম সহ একের পর এক স্টেশনে চলছে অমানবিক, অবৈজ্ঞানিক হকার উচ্ছেদ। বিকল্প ব্যবস্থা না করেই ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর ছোট ছোট দোকানপাট। বুলডোজারে পিষে দেওয়া হচ্ছে হকারের অভুক্ত পেট। সাজোয়া যানের শব্দে ঢেকে দেওয়া হচ্ছে ক্ষুধার্ত হকার শিশুর কান্নার শব্দ। পুলিশের এক একটা লাঠির বাড়িতে ছেঁড়া হচ্ছে হকার দিদির শাড়ির আঁচল। তবুও স্বার্থপর যাত্রীরা তাদের জন্য রাস্তায় নামছে না।